আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদ আছেন। লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অভিযুক্ত লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুমকে বহিষ্কার করে বিচার ও গ্রেপ্তারের দাবি জানান বৈষম্য ছাত্র আন্দোলনের প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদকে সন্ত্রাসী বলার প্রতিবাদে লালমনিরহাটের শিক্ষার্থীরা এই বিক্ষোভ করেছেন। দেখেন, মানে এই আবু সাইদের হত্যাকাণ্ড কিন্তু শেখ হাসিনাও স্বীকার করে গিয়েছেন। তিনি বলেছেন যে পুলিশের গুলিতে একজন মারা গেছে, আমরা তার দাফন কাফনের ব্যবস্থা করেছি, টাকা পয়সা যা যা করা দরকার করেছি, দিয়েছি, তারপরও কেন আন্দোলন? তার মানে হলো যে পুলিশ স্বীকার করার আগেই শেখ হাসিনা কিন্তু স্বীকার করেছে এবং বিস্তর তদন্ত হওয়ার আগে কিন্তু শেখ হাসিনা স্বীকার করেছেন। এরকম একটা ঘটনা যা সারা বাংলাদেশ না, শুধু দেশের বাইরে বহু মানুষকে কাঁদিয়েছে, কষ্ট দিয়েছে, সেরকম একটা হত্যাকাণ্ডকে একজন ম্যাজিস্ট্রেট বলতে পারে সন্ত্রাসী, মানে সে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছিল আবু সাইদ। এবং আরও যত কথাগুলো বলেছে প্রধান উপদেষ্টা, এই সরকার, সবকিছু মিলে যেসব কথাবার্তাগুলো বলেছে, এতে স্পষ্টত প্রতীয়মান হয় যে এই মেয়েটা সাহস দেখিয়েছে, বড় সাহস দেখিয়েছে, যে কোনো সন্দেহ নেই। কারণ আওয়ামী লীগের কোনো পর্যায়ের নেতাকর্মী প্রকাশ্যে এখন পর্যন্ত এই ধরনের ঔদ্ধত্যপূর্ণ কথা বলতে পারেনি। ওনাকে ম্যাজিস্ট্রেট আমরা না বলি, ম্যাজিস্ট্রেট ওনাকে দেয়া হয়েছে, মানে ম্যাজিস্ট্রেট ওনাকে বানানো হয়েছে। উনি যে গুণাবলীর বহিঃপ্রকাশ ঘটিয়েছেন ইতিমধ্যে, তাতে এটা পরিষ্কার যে একজন বিসিএস কর্মকর্তা বা ম্যাজিস্ট্রেট হওয়ার মতো গুণাবলী তার মধ্যে নাই। মানে উনি একজন বিচারক। কল্পনা করা যায় যে নির্বাহী ম্যাজিস্ট্রেট মানে উনি একজন বিচারক। একজন বিচারকের কমন সেন্স যখন এই পর্যায়ে থাকে, তখন তার বিচারিক ক্ষমতা থাকার কথা না। তারও আগেই প্রশ্ন হলো যে এই যে আমরা শেখ হাসিনাকে সমালোচনা করছি, শেখ হাসিনা সরকারকে সমালোচনা করছি, কেন করছি? কারণ কিন্তু এটাই যে শেখ হাসিনা শুধু পুলিশ বাহিনী না, বাংলাদেশের যতগুলো বাহিনী আছে এবং অবশ্যই বিসিএস ক্যাডার, প্রতিটা জায়গায় এই ধরনের মানে অন্ধ দলদাস ব্যক্তি তাদেরকে নিয়োগ দিয়েছে। এই যে কুটা টুটা, এগুলো শেখ হাসিনার কাছে একটা হাস্যকারী হওয়ার কথা ছিল, কিন্তু কেন হয়নি? মানে যেহেতু উনি কোনো রকম কম্প্রোমাইজ করবেন না বলে এই কুটা নিয়ে কান্নাকাটি করছেন। কিন্তু কুটা ছাড়া, মানে কুটা ইস্যু আসলে আওয়ামী লীগ বা শেখ হাসিনার জন্য কোনো বড় বিষয় ছিল না। কারণ বিসিএস কর্মকর্তাদের শিক্ষা প্রতিষ্ঠানে বা অন্যান্য যে কোনো জায়গায় যেসব কর্মচারী নিয়োগ হয়েছে, প্রথম কথা দলীয়, শুধু দলীয় হলে হবে না, সাধারণ কর্মী হলে হবে না, একেবারে নেতা হতে হবে, ছাত্রলীগ হতে হবে, যুবলীগ হতে হবে, মানে সংগঠনে থাকতে হবে। এরকম নেতৃত্ব আছে, এরকম লোককে প্রতিটা জায়গায় নিয়োগ দেওয়া হয়েছে। তো এর ফলাফল কি? সব কি আওয়ামী লীগের লোকজন চাকরি পেয়েছে? আওয়ামী লীগ বিশ্বাস করে, আওয়ামী লীগের সমর্থক সব চাকরি পেয়েছে? না, আওয়ামী লীগের নেতা যারা নেতৃত্ব দিয়েছে সেমন লোক চাকরি পেয়েছে। তো এই ধরনের লোক যদি প্রশাসনে থাকে, তাহলে একটা দেশে ফ্যাসিস্ট চরিত্র হওয়ার জন্য বেশি কিছুই লাগে। যে লোকটা মানে আওয়ামী লীগ বিশ্বাস করে বা আওয়ামী লীগ দলগতভাবে রাজনীতি করে সেরকম না, মানে সে নেতা, সেই নেতাকে আপনি নিয়োগ দিয়েছেন পুলিশে দায়িত্বশীল কর্মকর্তা করে, সেই নেতাকে আপনি দিয়েছেন একজন বিসিএস কর্মকর্তা, সে নির্বাহী ম্যাজিস্ট্রেট হোক বা অন্য কর্মকর্তা হিসাবে বিভিন্ন জায়গায় পদায়ন হোক, প্রত্যেকটা জায়গায় তো আপনি নেতাকে নিয়োগ দিয়েছেন। সেই নেতাগুলো কি করছে? মানে এই যে একটা ভয়াবহ ব্যাপার, মানে আওয়ামী লীগ যারা সমর্থন করেন, যারা আওয়ামী লীগকে ভালোবাসেন, তাদের জন্য কিন্তু এটা ভয়াবহ ব্যাপার। এটা আপনাকেও কিন্তু চ্যালেঞ্জ করে বলবে, কারণ সে নেতা, আপনি কর্মী বা সমর্থক, আপনাকে গোনার সময় কিন্তু তার নাই। এবং প্রশাসনে তারা তাই করেছে, যেখানে বসছে সেখানে দুটো কাজ করেছে। একটা হলো যে সরকারকে টিকায় রাখতে হবে, আসলে তারা সরকারকে টিকায় রাখতে পারে না। দ্বিতীয় হলো যে যেহেতু নেতা যে পদে বসছে, ওই পদকে ঘিরে যত ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড আছে, ক্ষমতার বৃত্ত আছে, সবগুলোকে কিন্তু সে পার্সোনালি ইউজ করেছে। আপনি আওয়ামী লীগের সমর্থন করেন আপনার জন্য না,
আপনি আওয়ামী লীগের দীর্ঘদিন ভালোবাসেন আপনার জন্য না, আপনার বাবা আওয়ামী লীগ করতো, আপনার দাদা আওয়ামী লীগ করতো, আপনার জন্য ওনার মন মানে কাঁদবে তা কিন্তু না। উনি নেতা, উনি নেতৃত্ব দিয়ে ক্ষমতা পেয়েছে এবং চাকরি পেয়েছে। ক্ষমতা মানে চাকরির ক্ষমতা পেয়েছে। মানে শেখ হাসিনা যেভাবে ক্ষমতায়িত হয়েছে, এই প্রত্যেকটা ব্যক্তিকে ঠিক এভাবেই ক্ষমতায়িত করা হয়েছে। তার রেজাল্ট তো এরকমই হবে। মানে ন্যূনতম বিচার বুদ্ধি বা মানে ইন্ডিপেন্ডেন্স মেন্টালিটি থাকলে কি এই ধরনের কথাবার্তা কেউ বলতে পারে? সম্ভব। এটা দলের বিষয় না বা রাজনীতি পেশার সাধারণ মানুষের বিষয় না। প্রথমত ইউনিভার্সিটিতে যে পড়াশোনা করেছে এটা নিয়েই তো সন্দেহ হয় যে এইসব এত লো মেন্টালিটির মানুষ তারা ইউনিভার্সিটিতে পড়ে, তারপরে আবার এসে বিসিএস কর্মকর্তা হয়ে যায়। এই যে আওয়ামী সরকার, শেখ হাসিনা এই যে বহু নারীকে বিসিএস কর্মকর্তা বানিয়েছে, বহু নারীকে, বহু তরুণকে বানিয়েছে। কি দেখে বানিয়েছে? কেন বানিয়েছে? সব জায়গায় লাঠিয়াল বসানোর জন্য। আর আজকে যখন একটা এগুলোকে ধরা হয় বা এগুলোর প্রতিবাদ হয়, আমি আশ্চর্য হই বা আপনারা আশ্চর্য হবেন যে আওয়ামী লীগের সমর্থক কর্মী তাদের রক্ষার জন্য নিবেদিত। আরে আওয়ামী লীগ সমর্থক কর্মী হতে আপনার লাভ নাই। আপনি তো বিসিএস কর্মকর্তা না, আপনি তো এনবিআর এর কর্মকর্তা না, আপনি তো পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা। কয়টা পোস্ট বিসিএস এর, কয়টা পোস্ট বা সরকারি পদেই বা কত পোস্ট? ধরে নিলাম যে সারা দেশে আওয়ামী লীগ 40 লক্ষ লোককে চাকরি দিয়েছে এবং সবাই তার নেতা, কিন্তু বাকি যে আওয়ামী লীগের নেতা কর্মী আছে এদেরকে চাকরি দিতে পেরেছে? পারেনি। তো আপনার যারা চাকরি পায়নি তারা এদের জন্য একেবারে বুক প্রাণ দিয়ে ভালোবাসবে? এই যে এত লো চিন্তা ভাবনার লোক যে একটা দেশ শাসন করতে পারে বা একটা দেশের নিয়ে চিন্তা করে ভাবে, এটাই তো আসলে মাথায় আসে না। কিভাবে সম্ভব? একটা দেশ কিভাবে পরিচালিত হওয়া উচিত, একটা দেশের অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে কাজ করা উচিত, মানে কাদের সেখানে নিয়োগ পাওয়া উচিত বা নিয়োগ পাইলেও তাদের আচার আচরণ কেমন হওয়া উচিত এবং তাদের থেকে কোন ধরনের কাজ আশা করা উচিত, এটা তো একটা জাতীয় বিষয়। একজন ফকিরকেও সে সার্ভিস দিবে, একজন আওয়ামী লীগকে সার্ভিস দিবে, একজন বিএনপিকে সার্ভিস দিবে, জামাতকে, সবাইকে সার্ভিস দিবে। তার মানে কি? তাকে হতে হবে দল মতো ঊর্ধ্বে থাকার মতো মেন্টালিটি আছে সেরকম। অথচ নিয়োগ দেওয়া হয়েছে কাদের? আওয়ামী লীগের নেতাদের, ছাত্রলীগের নেতাদের, যুবলীগের নেতাদের। তো 12টা কার বাজবে? শেখ হাসিনার বাজবে না অন্য কারো বাজবে? 12টা তো ওনার এই কারণেই বাজছে যে এত বড় জনসমর্থন নিয়ে দীর্ঘ 15টি বছর মানে স্কুল কলেজের থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত বঙ্গবন্ধুর জীবনী পড়িয়েছেন, শেখ হাসিনার অবদান পড়িয়েছেন, দেশ সমৃদ্ধময় হয়েছে এগুলো পড়িয়েছেন। কই মানুষ শুনেছে? আপনার নেতাকর্মীরাও শুনেছে? আপনার নেতাকর্মীরাও শোনেনি। আওয়ামী লীগের মানে নেতাকর্মীরাও শোনেনি। যদি শুনতো, তা আওয়ামী লীগ যে পরিমাণ সংগঠিত একটা দল, আওয়ামী লীগ আন্দোলন সংগ্রামের নজির আছে এমন মানে প্রমাণ দেওয়ার দল, সেই দলের নেতাকর্মীরা কই? যখন বন্যার পানির মতো ছাত্র জনতা, দ্যাটস মিন বিএনপি এবং ছাত্র বা আওয়ামী লীগ বাদে যে সমস্ত সংগঠনের লোকজনগুলো রাস্তায় নামলো, কোথায় ছিল আপনাদের? তখন কোথায় ছিল? তখন কোথায় ছিল আপনাদের সেই ছাত্রলীগ, যুবলীগ বা আওয়ামী লীগকে পছন্দ করে ভালোবাসে? কেন তারা ছিল না? রাস্তায় ছিল না। যা ছিল খুবই সামান্য, খুবই নগণ্য। আওয়ামী লীগ দল হিসাবে যদি পুরাপুরি মাঠে থাকতো বা প্রতিরোধ করত, আমরা যদি ওই প্রতিরোধটাকে আসলে ভালোভাবে নেন, অর্থাৎ মারামারি যদি করতো, তাহলে আওয়ামী লীগ জিতার কথা, যেতেনি কেন? এই যে ভয়াবহ কর্মকাণ্ডগুলো করেছেন, এটার ফল আপনাকে ভোগ করতে হবে না? এবং যে সমস্ত নেতা, ছাত্রলীগের নেতাই ধরি, যারা বিসিএস বা অন্যান্য চাকরিতে ভালো পদ পেয়েছেন, প্রথম শ্রেণী গ্যাজেটেড কর্মকর্তা, কি ব্যবহার আপনাদের, কি আচরণ আপনাদের, কি ঔদ্ধত্য আপনাদের স্যার বলতে হবে, আপনাদের বিনা অনুমতিতে অফিসে ঢুকতে পারবে না, আপনাদের সময় মতো পাওয়া যাবে না, আপনারা লোকজনকে ধমকাতে থাকবেন। এই শাসন আপনাদের করেছেন। দুঃখ লাগে যে আমাদের দেশে যারা শিক্ষিত তরুণ বা শিক্ষিত বয়স্ক মানুষ, এটা কেন রিয়েলাইজ করে না যে ভাই এই রাজনীতি আমাদের কি দরকার? আমাদের তো দরকার সুশাসন, সুন্দর শাসন, সুব্যবহার। আমাদের তো কাজ হওয়া দরকার, আমাদের তো লাঞ্ছিত হওয়ার দরকার নেই। আমার দল করে আমাকে তো একজনকে বড় বানানোর দরকার নেই।
মানে টাকা পয়সায় বড় বানানো লাগে, কিন্তু একজনকে বড় পদে বড় হলে তাকে সম্মান করতে সমস্যা নেই, কিন্তু তাকে চোর বানানোর তো দরকার নেই। রাজনীতি করলে আপনাকে আগে চোর বানাইতে হবে এবং চোরকে নেতা বানাইতে হবে এবং তার আনুগত্য প্রকাশ করতে হবে। কিভাবে সম্ভব? লেখাপড়া করে, লেখাপড়া শিখে এই কাজগুলো আমরা করেন, যারা আওয়ামী লীগ করেন বা বিএনপি যারা করেন তাদেরকে বলবো যে ভাই এই রাজনীতি করেন না, যারা করতেছে করুন, আপনি শিক্ষিত সচেতন মানুষ, আপনার জন্য এইসব রাজনীতির দরকার নেই, আপনি সেফ। এদেরকে সমর্থন দেওয়া বন্ধ করুন, আপনার দল ভারী হবে, দেশের মানুষ শান্তি পাবে। অর্থাৎ চোর, বাটপার, লুটপাটকারী, সন্ত্রাসী এই সমস্ত লোক যে পরিচয় হোক, প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে বসলে এরা আপনাকে ডিরেক্টলি ইনডিরেক্টলি ক্ষতির কারণ হবে। বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ।